আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা শেষে যাবেন টাঙ্গাইলে। কুমিল্লায় 3টি স্থানে আজ জামায়াতের নির্বাচনী জনসভা। বাংলাদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না, চট্টগ্রামে বললেন ডাক্তার শফিকুর রহমান। সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচারণা, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোলায় বাকবিতণ্ডার জেরে বিএনপি জামাত সংঘর্ষ। নওগাঁয় ডাম্প ট্রাক চাপায় প্রাণ গেছে 4 কৃষক সহ 5 জনের, নিহতদের বাড়িতে শোকের পাতক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সকালে বগুড়া জেলা বিএনপির এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে তারেক রহমান রওনা দেবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। পথে শাহজাহানপুর উপজেলার একটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা চট্টগ্রামের জনসভায় বক্তব্যে এই কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দেবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে দেন এই নিশ্চয়তা। এর আগে খেলাফতে মজলিসের মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না, বরং নতুন বাংলাদেশ চায় জনগণ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ। কুমিল্লার চট্টগ্রামে জামাতের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, জামাতের আমির তো কথা বলেছেন চট্টগ্রামে, তো তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার বিস্তারিত তথ্যপাত্র আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমরা এই মুহূর্তে রয়েছে, আপনি যেমনটি বলছিলেন, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের গাড়ি বহরে। তিনি এই মুহূর্তে কুমিল্লার সংসদীয় 5 আসনের ঐতিহাসিক নিমসার কলেজ মাঠে মূলত এখন যে সমাবেশটি অনুষ্ঠিত হবে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং সেই গাড়ি বহরে আমরা যুক্ত রয়েছি। এর আগে তিনি কুমিল্লার যে চট্টগ্রামের যে আসনটি রয়েছে, অর্থাৎ যেখান থেকে নির্বাচন করছেন এবার জামায়াত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেই তাহেরের নির্বাচনী যে জনসভা সেখানে তিনি যোগ দিয়েছেন, এবং সেখানে তিনি কুমিল্লাবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে সে বিষয় নিয়ে কথা বলেছেন। আর নির্বাচনী যেহেতু সমাবেশ, সে জায়গায় সারা দেশেই আসলে তারা তাদের যে আগামীর যে নির্বাচনে যে তাদের যে পরিকল্পনা দেশ নিয়ে কিংবা দেশের আর্থসামাজিক উন্নয়নে সেই সব বিষয়ে তুলে ধরছেন। সে জায়গায় চট্টগ্রামবাসীরও কিছু দাবি দেওয়া ছিল, তাদের আধুনিক মেডিকেল কলেজ কিংবা তাদের উন্নয়নে বিভিন্ন দাবি দেওয়া ছিল। সেই সব বিষয়েও জামায়াত আমির আশ্বস্ত করেছেন। সেখান থেকে একটি বার্তা তিনি দিয়েছেন, এবং সেই বার্তা ছিল ঐক্যের বার্তা। তিনি বলেছেন, জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা কখনোই একক সরকার, একদলীয় সরকার তারা গঠন করবেন না। তারা সকলকে নিয়ে, সকল ধর্ম বর্ণ, সকল গোষ্ঠীর, সকল দলের সবাইকে নিয়েই তারা
তারা ঐক্যবদ্ধ একটি সরকার গঠন করে দেশ পরিচালনার কথা বলেছেন। সেখানে তারা বলছেন যে কোনোভাবেই কোনো ব্যক্তি কিংবা কোনো ধর্ম, কোনো গোষ্ঠীর স্বার্থ দেখবেন না, তারা স্বার্থ দেখবেন 18 কোটি মানুষের। সে জায়গায় তারা নারীর প্রতি যে সহিংসতা বা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে সেগুলোর তীব্র নিন্দা জানিয়েছেন। এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল মাহমুদ এবং পথসভা থেকে পরবর্তীতে যে গাড়িবহরের সঙ্গে যাত্রা তার সবশেষ জামায়াত আমিরের খোঁজ খবর রাখছিলেন তিনি। বিএনপির চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান তিনি বগুড়ার উদ্দেশ্যে যাবেন, সেখানে তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। তার বিস্তারিত তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহেরুল সুজন। সুজন, তারেক রহমান কখন পথসভায় যোগ দেবেন এবং নেতাকর্মীরাই বা সেখানে উপস্থিত যারা আছেন কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। পৌঁছাবেন এরকম খবরটি কিন্তু আমরা পেয়েছি আগে বগুড়া শহরের যে হোটেল অবস্থান করেছেন উত্তরাঞ্চলের এই সফরে, সেখান সদর আসনের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় সভা করেছেন। কিছুক্ষণ আগে এখন থেকে 5-7 এবং আমরা আশা করছি এখানে নেতাকর্মীরা আমাদেরকে যতটুকু তথ্য জানিয়েছেন হয়তো অল্প সময়ের মধ্যে তারেক রহমান এই শাহজাহানপুরে আসবেন এবং এখানে উপজেলা বিএনপি এখানে যে পথসভার আয়োজন করেছে সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী এবং স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। তারা মূলত তারেক রহমানকে স্বাগত জানাতে চান এবং তিনি যেহেতু এই সড়ক পথ হয়েই সিরাজগঞ্জে আজকে দুপুরের পর তার যে জনসভা রয়েছে সেখানে তিনি যোগদান করবেন। তার আগে শাহজাহানপুরে তার বক্তব্য এবং তার নেতাকর্মী দেখতে পাচ্ছি। বিএনপির নেতা তথ্য পেয়েছি যে তারেক রহমান সেখানেও একটি পথসভা এবং আপনাদেরকে যদি একটু তারেক রহমানের গাড়িবহরের সামনের অংশটুকু আমরা একটু দেখতে পাচ্ছি, তিনি হয়তো অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছাবেন এবং এই পথসভা শেষ করে তিনি রওনা দিবেন শেরপুরের দিকে এবং সেখানকার পথসভা শেষ করার পর তার আসলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভা যাবার কথা। তো আমার কাছে সর্বশেষ মেরুল সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য আমাদের সাথে। প্রচার গণসংযোগে দেশ জুড়ে ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার কার্যক্রম, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে।